গুড ইভিনিং। তো তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এমএ করছো, এই 2023 সেশনে পরীক্ষা দেবে। তো তোমাদের সাজেশনে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকে কিছু কিছু প্রশ্নের উত্তরের সেগুলো আমার কাছে রেডি করা নেই। তো এই কারণে আমি ভাবছি না তাহলে সেগুলো তোমাদের তাড়াতাড়ি রেডি করে অন্তত কয়েকটি উত্তর হিসেবে দিয়ে দিই। এই জন্যই আজকের এই ক্লাসটি। ঠিক আছে? তো যাই হোক, তো এই প্রশ্নটা হচ্ছে যে দর্শনের সংজ্ঞা দাও, দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্য ও কাজ। তোমাদের কিন্তু সাজেশন এরকম আছে, এবং শিক্ষা দর্শনের কয়েকটি বৈশিষ্ট্য। ঠিক আছে? তো দেখো, সঙ্গে তোমরা তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছে, স্যার কিভাবে লিখলে পরে ভালো নাম্বার পাওয়া যাবে, বা কোন স্টাইলে লিখলে আমাদের নাম্বার বেশি করে আসবে। তো সেই আমি সেটা বোঝানোর জন্য তোমাদের ক্ষেত্রে আবার এই প্রশ্নটার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি। তোমরা একটু দেখে নাও। এবং আমার এই ক্লাসটি তোমরা যারা নতুনটা দেখছো, আমি তোমাদেরকে বলবো যে তোমরা সাজেশন বা ওরকম বিষয়গুলোতে হেল্প পাওয়ার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা তোমাদের টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো বা দিয়ে দিই। হ্যাঁ, তো তোমরা সেটাতে জয়েন করে যাবে। ঠিক আছে? যাতে তোমরা সেখান থেকে অন্যান্য বিষয়গুলো পাও। এবং এই পর্যন্ত আমি সাজেশনের অনেক নোট তোমাদের দিয়েছি, অনেক নয়, মানে কিছু নোট দিয়েছি। ঠিক আছে? এবং আমি সময় করে তোমাদের বাকি পেপারগুলো যেগুলো আমার কাছে আছে সেখান থেকে কিছু কিছু আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? এবং যে ক্লাসগুলো আমি করাবো সেগুলো তো তোমরা পাবেই। অর্থাৎ এই যে আমি যে ক্লাসটা করাবো এইটার যদি কারো যদি পিপিটির বা প্রয়োজন হয়, তাহলে আমি বলবো যে তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা এটা সংগ্রহ করে নেবে। ঠিক আছে? তো প্রথমে যেটা প্রশ্নের পার্ট সেটা হচ্ছে কি, যে দর্শন কাকে বলে বা দর্শন সংজ্ঞা দাও। তো দেখো, এখানে একটা কথা মাথায় রাখবে, যে দর্শন বলতে আমরা দুটো জায়গা থেকে আমরা দেখব। একটা হচ্ছে যে দর্শনের যে একটা ইংরেজি শব্দ এবং দর্শনের বাংলা শব্দ, এই দুটো শব্দের উৎপত্তি যে হয়েছে যে শব্দ বা যে ধাতু বা যে জায়গা থেকে, সেই জায়গা থেকে আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে? এবং তারপর সেটার লক্ষ্যকে ভিত্তি করে আমরা কিভাবে এগোই সেটা দেখব। তো প্রথমে আমরা সেই লক্ষ্যটাকে আমরা দেখেছি যে জীবন এবং জগৎ, অর্থাৎ এই যে আমাদের মানব জীবন তথা বিশ্ব বা সমাজ জীবন যে আছে, সঙ্গে জগৎ যেহেতু আছে, অর্থাৎ আমাদের বিশ্বের কথা বলছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলছে। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব কি, এটার কি হওয়া উচিত, এর প্রকৃতি কি, এর মূল্যবোধ কোথায়, কি কি কারণ, কার্যক্রম সম্পর্ক হচ্ছে মন, তো ইত্যাদি নানান বিষয়গুলো নিয়ে মূলত দর্শনের যে বিভিন্ন যে শাখাগুলো আছে, ঠিক আছে, যে জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা, লজিক, তর্ক ইত্যাদি। তো এই বিষয়গুলোর মাধ্যমে আমরা যে বিষয় জানতে পারি বা যে জ্ঞান উপলব্ধি করতে পারি, তো সেটাই কিন্তু হচ্ছে দর্শন। ঠিক আছে? এবং সেক্ষেত্রে দর্শনের যে একটা ইংরেজি শব্দ আছে ফিলোসফি, তো সেই ফিলোসফিটার উৎপত্তিগত অর্থ দেখলে পরে দেখা যায় যে সেটা দুটো শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে ফিলো এবং একটা হচ্ছে সোফিয়া। অর্থাৎ যেখানে ফিলোসের অর্থ হচ্ছে তোমার কি লাভ বা অনুরাগ, এবং অপরটা হচ্ছে সোফিয়া, যার অর্থ হচ্ছে জ্ঞান বা উইজডম বা প্রজ্ঞা বা যাক প্রজ্ঞা। ঠিক আছে? অর্থাৎ ফিলোসফি শব্দের অর্থটা কিন্তু হচ্ছে জ্ঞানের প্রতি বা প্রজ্ঞার প্রতি অনুরাগ বা ভালোবাসা। ঠিক আছে? অর্থাৎ কোনো ব্যক্তি যদি সারাক্ষণ বা বেশিক্ষণ সে যদি নানা বিষয়ে জ্ঞান অর্জন করতে চায়, তাহলেই কিন্তু সে হচ্ছে প্রকৃতপক্ষে দার্শনিক। এটা একাধিক দার্শনিক এই মতে স্বীকৃতি দিয়েছে। আবার প্যারা করে বলেছি যে আবার দর্শন শব্দটি সংস্কৃত দৃশ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শুধুমাত্র দেখা বা চোখে দেখা বা প্রত্যক্ষ করা। কিন্তু এই যে চোখে দেখা যে একটা বিষয় আছে, এই বিষয়টা এটার এর অর্থও হচ্ছে দর্শন। কিন্তু আমরা যে শাস্ত্রের মধ্যে যে দর্শন পাবো বা আমাদের সাবজেক্টের বিষয়ে দর্শন পাবো, তো সেই দর্শন একটু আলাদা। সেই দর্শনটা কি? সেই দর্শনটা তত্ত্ব দর্শন। ঠিক আছে? অর্থাৎ আমাদের আমাদের যে জগৎ আছে, আমাদের যে জীবন আছে, এবং জীবনের যে বিভিন্ন যে কৌশল আছে, বিভিন্ন যে প্রণালীগুলো আছে, বা কীভাবে আমরা জীবনকে আরো উন্নত করতে পারবো, উপলব্ধি, অনুভূতি, এরকম যে বিষয়গুলো আছে, ঠিক আছে? ঈশ্বর আছে। তো যাই হোক, তো এই একাধিক বিষয় নিয়ে আমাদের যে তত্ত্বগত যে আমাদের যুক্তিগত যে আলোচনা করে যে শাস্ত্র, তাকে আমরা বলতে পারি দর্শন। ঠিক আছে? এবার দর্শনের সংজ্ঞা প্রসঙ্গে একাধিক দার্শনিক একেক রকমের সংজ্ঞা দিয়েছে। সেখানে প্লেটো তার রিপাবলিক নামক যেটা গ্রন্থ আছে সেখানে বলছে যে ব্যক্তির সকল প্রকার জ্ঞানের প্রতি আসক্তি আছে এবং যার পিপাসা কোনোদিনই পরিতৃপ্ত হয় না, তিনি হলেন প্রকৃতপক্ষে দার্শনিক। ঠিক আছে? তাহলে ইনি এটার কথা, অর্থাৎ দার্শনিক দিয়ে তিনি কিন্তু দর্শনকে বোঝানোর চেষ্টা করেছেন। এরপর অ্যারিস্টটল তিনি একটা কথা বলেছেন যে দর্শন হলো সেই বিজ্ঞান যা অনুসন্ধান করে সত্তার স্বরূপ। ঠিক আছে? অর্থাৎ কোনো একটি বিষয়ের স্বরূপ, তার প্রকৃত রূপ, প্রকৃত অর্থ, সেটা কিন্তু জানার চেষ্টা করে, এবং সেই স্বরূপের অন্তর্গত যে বিভিন্ন গুণাবলী, বিভিন্ন যে বৈশিষ্ট্য বা বিভিন্ন যে আরও যে স্বরূপের অভ্যন্তরে যে কতটা স্বরূপ আছে বা গুণাগুণ আছে সেটা, ঠিক আছে, তার প্রকৃতিতে, সেটা জানার কৌশলটাই হচ্ছে দর্শন। এবার দার্শনিক কোন আর একটা কথা বলেছে, দর্শন সাধারণত জ্ঞান ভাণ্ডারকে বোঝায় না, অর্থাৎ আমরা যে জ্ঞান ভাণ্ডারের কথা সেটা নয়, পরন্তু দর্শন বলতে আলোচনা এবং সমালোচনার মাধ্যমে প্রশ্নের বিভিন্ন প্রশ্নের
স্পষ্টতা প্রাপ্তির কাজকে বোঝায়, ঠিক আছে। অর্থাৎ আমরা আমাদের জীবন নিয়ে, জগৎ নিয়ে, জীবন প্রণালী নিয়ে, ঠিক আছে, এবং ঐশ্বরিক যাই হোক, যে কোনো বিষয় নিয়ে আমরা যখন প্রশ্ন করব, তো সেই প্রশ্নের যে একটা সঠিক যেটা সমাধান মূলত উত্তর, সেটা নির্ণয় করার যেটা কৌশল বা পদ্ধতি, সেটাই হচ্ছে দর্শন, ঠিক আছে। এরপর স্টিফেন দর্শন সংজ্ঞা দিয়েছেন এবং তারপর আমি একটা মত। এবার তোমাদের ভালো করে লেখার জন্য এই যে দর্শনের যে বৈশিষ্ট্য বা প্রকৃতি যে আছে, এক্ষেত্রে এটাকে সেকেন্ড পার্ট, এই জন্য আমি দেখো এখানে লিখে দিয়েছি দ্বিতীয় অংশের উত্তর। কেন এভাবে লিখেছি? তাহলে এই দ্বিতীয় অংশের উত্তর বা প্রথম অংশের উত্তর এটা দেখলে পরেই কিন্তু যে এক্সামিনের যে খাতা দেখবে সে কিন্তু সেই ছাত্রর বা সেই নাম্বার বা সেই খাতাটার প্রতি কিন্তু একটু নাম্বারটাকে সে কিন্তু হিসেব করে দেওয়ার চেষ্টা করবে, না এই ছেলে বা এই মেয়েটি সে 4 নম্বরের জন্য এতটা লিখেছে, 5 নম্বরের জন্য এটা, 8-এর জন্য এটা, 10-এর জন্য এটা লিখেছে। তাহলে তার ভিত্তিতে সে কিন্তু একটা কিন্তু তার যে যতটুকু নাম্বার প্রাপ্য ততটুকু কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু যখন কেউ এরকম বিভিন্ন পাঠ্য না লিখে সে গড়ান লিখে যাবে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু একটা গড়ান নাম্বার কিন্তু একটা ঝোঁক থেকেই যায়। কারণ যখন খাতা দেখা হয় তখন একজন এক্সামিনের কাছে কিন্তু একাধিক খাতা থাকে এবং অজস্র থাকে, ঠিক আছে। তো যাই হোক, এবার এক্ষেত্রে আমি তোমাদের প্রশ্নটা এখানে লিখেছি দর্শনের বৈশিষ্ট্য বা প্রকৃতি। সঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু কাজগুলো যে আছে কাজগুলোকেও কিন্তু আমি এই জায়গা থেকে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তোমরা এগুলো দেখলে বুঝবে যে দর্শনের গুরুত্বপূর্ণ কাজ বা বৈশিষ্ট্য হলে বস্তু সম্পর্কে যথাযথ জ্ঞান দান করা। তাহলে এটা একটা। এবার তারপর যে বিশ্বজগৎ এবং জীবন সম্পর্কে আমাদের মনে একটা ধারণা গড়ে ওঠা এবং সেই ধারণাটার সুসংবদ্ধ এবং সুশৃঙ্খলবদ্ধ যে একটা জ্ঞান প্রদান করা, সেটা দর্শন কাজ করে। তারপর দর্শন হলো আমাদের জগৎ এবং জীবনের আদি জ্ঞান ভাণ্ডার। তো এটা একটা বৈশিষ্ট্য বা কাজ। তারপরে দর্শনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিজ্ঞান এবং জগতের বিভিন্ন বিষয় সম্পর্কে, একই কথা ওটাই বললাম। তো তারপর হচ্ছে বিভিন্ন দার্শনিকদের কাজ হলো বা দর্শনের কাজ হলো কি কাল, দেশ, কার্যকারণ সম্পর্কে, ভালো মন্দ, কুৎসিত, সুন্দর, সত্য, মিথ্যা ইত্যাদি নানান বিষয় সম্পর্কে একাধিকবার সঠিক একটা ধারণা প্রদান করা এবং সেই ধারণার মাধ্যমে আমরা আমাদের যাতে জীবনকে আমরা অতিবাহিত করতে পারি, তো সেই কাজ কিন্তু করা হচ্ছে দর্শন, ঠিক আছে। তাহলে এখানে আমরা এতগুলো দিয়েছি। এরপর তৃতীয় অংশে শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য। এবার দেখো শিক্ষা দর্শন কি, শিক্ষা দর্শনের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা দেখব যে শিক্ষা দর্শনে একাধিক সংজ্ঞা প্রচলিত আছে, তার মধ্যে এটি একটি। তো সেক্ষেত্রে কি শিক্ষা দর্শন সম্পর্কে কি বলা যাচ্ছে? এডুকেশনাল ফিলোসফি ইজ দ্য অ্যাক্টিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্লাইড টু দ্য কনসেপ্ট, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টস টু পার্টেনিং টু এডুকেশন। অর্থাৎ শিক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন যে ধারণা আছে, বিবৃতি আছে, বিতর্ক আছে, সেই সমস্ত বিষয়গুলোর সক্রিয় এবং বিশ্লেষণাত্মক যে একটা পদ্ধতির প্রয়োগ করা হয়, তাকেই কিন্তু বলা হচ্ছে শিক্ষামূলক দর্শন, ঠিক আছে। এরপর শিক্ষামূলক দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে এখানে অনেকে আবার এই কথাটা বলেছে, এটা তোমরা একটু দেখে নেবে। এবার শিক্ষা দর্শনের বৈশিষ্ট্যগুলো কী কী? তো প্রথমত হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য অভিমুখিতা বা লক্ষ্যমুখিতা, এটা একটা বৈশিষ্ট্য। তার কারণ যে শিক্ষা দর্শন অবশ্যই সেটা লক্ষ্য থাকে যে শিক্ষার যে বিভিন্ন বিষয়গুলো, সেগুলার লক্ষ্য, উদ্দেশ্য, পাঠ্যক্রম, মৌলিক নীতি ইত্যাদি ইত্যাদি, এই নানান বিষয়গুলো নিয়ে কিন্তু সে কিন্তু কাজ করে। অর্থাৎ তার একটা নির্দিষ্ট লক্ষ্যকে ভিত্তি করে সেটি কিন্তু পরিচিত হয়। এবার প্রয়োগমূলক বিজ্ঞান। প্রয়োগমূলক বিজ্ঞান কি? কথাটার মধ্যেই আছে কি শিক্ষা দর্শন, ঠিক আছে। অর্থাৎ দর্শনের মধ্যে একাধিক যে শাস্ত্রগুলো আছে, ঠিক আছে, যেগুলো আমি একটু আগে প্রকারভেদ করে বললাম, তো সেগুলোকে ভিত্তি করে কিন্তু শিক্ষাটাকে নির্মাণ করা, শিক্ষাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, ঠিক আছে। অর্থাৎ দার্শনিক যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো কিন্তু শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, এই জন্য সেটা কিন্তু আমরা প্রায়োগিক বিজ্ঞান হিসেবে বলতে পারি। এরপর গতিশীল প্রক্রিয়া। অবশ্যই শিক্ষা দর্শন একটি গতিশীল প্রক্রিয়া, তার কারণ যখন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে বা একজন শিশু যখন জন্মগ্রহণ করছে, সেই জন্মগ্রহণ করার পর থেকে সে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্তরের মধ্যে কিন্তু শিক্ষা দর্শন আছে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্তর, অর্থাৎ প্রি প্রাথমিক থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত আমরা দেখি, এবং কি ব্যক্তি মানুষের জীবনে প্রতিষ্ঠানের বাইরেও যদি আমরা দেখি, তবু দেখবো যে এই দর্শন বা এই শিক্ষা কিন্তু গতিশীলভাবেই কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। এই জন্য আমরা এইটি তার একটা বৈশিষ্ট্য। এবার বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া। অবশ্যই এটি বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া, ঠিক আছে। তো এটা তোমরা একটু দেখে নেবে এই ক্লাসটি থেকে, ঠিক আছে। আমি ওই জন্য আস্তে আস্তে স্ক্রল করছি, কারণ বেশি লং হলে তোমাদের হয়তো বিরক্তি লাগতে পারে। এরপর গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। অবশ্যই গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, কেননা দর্শন তো সর্বদাই তো চেষ্টা করবে যে শিক্ষাটাকে সবার মধ্যে সমানভাবে দেখা। এই জন্য তো শিক্ষার যে নীতিগুলো আছে, সমসুযোগ, তারপর ধর্ম, বর্ণ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার। তো এইরকম বিষয়গুলো কিন্তু তখন কিন্তু আমরা সেখানে তো আমরা প্রয়োগ করতে পারি বা শিক্ষার ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এরপর ব্যবহারিক প্রকৃতির, এটা একটা। তারপর সামাজিক প্রক্রিয়ামূলক, এটি একটি বিষয়, ঠিক আছে। এবার সত্য অনুসন্ধানের প্রক্রিয়া, এবং সর্বশেষ একটা আমি মন্তব্য দিয়েছি যে এখানে আমরা কি বলি, উপরে যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি জীবনাদর্শ ভিত্তিক ধারাবাহিক অভিজ্ঞতার পুনর্গঠন, যেটা আমরা
জন ডিবির সংজ্ঞাতে পাই, ঠিক আছে, ফ্রয়েবেলের সংজ্ঞাতে পাই, এরকম বিষয়গুলো। এরপর হচ্ছে একটা গতিশীল পথপ্রদর্শক, অর্থাৎ শিক্ষা দর্শন যেদিকে যায় বা যে নির্দেশনা দেয় সেই ভিত্তিতেই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে এটাকে অবশ্যই একটা পথপ্রদর্শক বলা হচ্ছে। সঙ্গে কি হচ্ছে, শিক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন যে বিষয়গুলো সেগুলোর সংশ্লেষণ বিশ্লেষণ ইত্যাদি নানান বিষয়গুলো করে এটা, ঠিক আছে। তো যাই হোক, তাহলে তোমরা যারা করে আজকের ক্লাসটি দেখলে, আমি তোমাদের বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপ, তোমরা সেখানে জয়েন করবে যদি কারো এই বিপিটিটা প্রয়োজন হয়, ঠিক আছে। সঙ্গে আরেকটা কথা বলি যে তোমরা যারা করে আমার চ্যানেলের সদস্য, আমি তোমাদের বলছি যে অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি সেখানে মানে ইউনিভার্সিটির পরীক্ষা চলছে, এরকম এই জন্য আস্তে আস্তে অনেক লেট হয়ে যাচ্ছে, প্লাস একাধিক সমস্যার জন্য হয়তো আমি পারছি না। তবে কালকে এবং পরশুর মধ্যে তোমাদের বাকি পেপারগুলো সাজেশন দিয়ে দেবো, এবং যে যে প্রশ্নগুলো আমাকে বানাতে হবে সেই প্রশ্নগুলো আমি কিন্তু উত্তর এইভাবেই তোমাদের সামনে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তা ঠিক আছে, সবাই ভালো থেকো, সবার পরীক্ষা আশা করি খুব সুন্দর হবে। ওকে।